কি রে শিশির, কি করছিস? সারাদিন বাড়ির মধ্যে বসে বসে ভালো লাগে না আর ভাই, তাই তো তোর কাছে এলাম। তুইও বসে আছিস, তা কি করব পিন্টুদা? আর তুমি বলো, এই গরমের ছুটিটা জবর দিয়ে পড়ে না, আমার আর ভালো লাগে না। ঠিকই বলেছিস ভাই, চল না কদিক ঘুরে আসি। তুই বলছিলি না ওই জব্বলপুরের দিকে তোর কোথায় মাসি বাড়ি আছে? হ্যাঁ পিন্টুদা, আছে তো। এবার না তাহলে চলো, আমি আর তুমি কি ঘুরেই আসি। অনেকদিন মাসি বাড়িও যাওয়া হয় না, মাসিরা ফোন করে শুধু আমাকে যেতে বলে। এত ভালো কথা তো, চল গিয়ে ঘুরে আসি। ঠিক আছে চলো, তাহলে কাল সকাল বেলায় তুমি স্টেশনে চলে আসবে, আমরা ওখান থেকে ট্রেন ধরে চলে যাবো মাসি বাড়ি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাবো কালকে। তাহলে রেডি হয়ে ঠিক সময় মতন চলে আসো কিন্তু পিন্টুদা। আচ্ছা যাবো। এই শালা শিশিরটাও আছে, এত লেট হয়ে গেল, ট্রেন তো ছেড়ে দেবে মনে হচ্ছে। আরে পিন্টুদা, তুমি চলে এসেছো? আরে বলো না, আর যা ট্রাফিকের জ্যাম, তুমি তো জানো। এই শালা এই টাইমে অফিস টাইম তো, আর কি বলবো। আচ্ছা আচ্ছা, তুমি রাগ করছো কেন? রাগ করবো না তা, এক্ষুনি তো ট্রেনটা চলে যেত, কি হতো? আরে তুমি চিন্তা করো, চলো 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 চলো, ট্রেন উঠি, চলো 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 চলো। এই শিশির, ট্রেন তো এতক্ষণ ভিড়ই ছিল, এখন হঠাৎ ফাঁকা হয়ে গেল। আরে এই জবলপুর স্টেশনে তো বেশি কেউ নামে না। তুমি চিন্তা করো না পিন্টুদা, ও ঠিক ব্যবস্থা হয়ে যাবে। না আমার চিন্তা নেই, স্টেশনে নেমে কিছু পাবো তো রে, নাকি পায়ে হেঁটেই যেতে হবে? আরে সব পাবে সব পাবে, চিন্তা করো না। এই চলো পিন্টুদা, এই বাইরে বেরোলে এই 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 সামনে দিয়ে টোটো পাবো। আর আমি তো কিছুই দেখছি না। আরে পাবে পিন্টুদা, তুমি চিন্তা করছো কেন? চলো চলো। ও মাসি, ও মেসো, আরে কেমন আছো তোমরা? কে? শিশির, আয় বাবা আয়। এতদিন পর মনে পড়লো তোদের আমাদের কথা। কোথায় ছিলি? তোর মাসি তো তোকে মনে করতে করতে চোখের জল শুকিয়ে গেল রে। আরে আরে না না মেসো, তোমরা কি বলছো বলো তো? আমি তো সেদিনকেও এসলাম। হ্যাঁ সেদিনকে, এই তো 2 বছর হয়ে গেল। তো এটা কে? এটা তোর বন্ধু বুঝি? হ্যাঁ গো মেসো, এইটা আমার পাশের বাড়ির এক দাদা। হ্যাঁ এর না পিন্টুদা, পিন্টুদা এই যে আমার মেসো। হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো আছো? হ্যাঁ 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 ভালো আছি মেসোমশাই, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? আর আছি, এই পিন্টু তো আমাদের কথা মনেই করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে না মেসোমশাই, আসলে ভাবলাম অনেক দিন বাড়িতে বসে আছি, অফিসটাও ছুটি পড়েছে, পিন্টুরও কলেজ ছুটি, তাই ভাবলাম যে কোথাও থেকে একটু ঘুরে আসি। তাই ওকে বললাম যে চল তোর মাসির বাড়ি দিয়েই ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ ভালো করেছো বাবা, ভালো করেছো। তো অনেক দূর থেকে তোমরা এসেছো, এবার চলো তোমাদের তোমাদের ঘরটা দেখিয়ে দিই, গিয়ে বসে একটু হাত মুখ ধুয়ে বসে একটু রেস্ট নিয়ে নাও। ঠিক আছে? এই পিন্টুদা, এই সত্যি সত্যি বলো কেমন লাগছে, ভালো জায়গা কিনা? হ্যাঁ রে, সত্যি তোর মাসিরা কিন্তু খুবই ভালো লোক, আর গ্রামটাও বেশ সুন্দর, অনেকদিন এরকম গ্রামে আসা হয় না। তাহলে বলেছিলাম না, এই চলো চলো রবিদার চায়ের দোকান দিয়ে ঘুরে আসি। এ রবিদাকে অনেকদিন দেখি না, আমার মেশোরি বন্ধু হয়। আগে যখন ছোটবেলায় রবিদার কাছে আসতাম না, খুব গল্প শোনাতো, হেভি গল্পরে লোক। তাই তাহলে চল, এক কাপ চাও খেয়ে আসা হবে, আর গ্রামটাকে এক চক্কর ঘুরেও আসা হবে। হ্যাঁ হ্যাঁ চলো বিনুদা, ঘুরে আসি। ও রবিদা, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, তুই গ্রামে এলি বন্ধুকে নিয়ে, এতদিন পর এলি, তা কেমন আছিস? এই সময় আসতে হলো? গো, খবর শুনেছো? ওই পাড়ার মোড়ে তো আবার কালকে একটা লাশ পাওয়া গেছে। এই রবিদা, কি হচ্ছে বলো তো?
গ্রামে এত লাশ ফাঁস পাওয়া যাচ্ছে। আর বলো না ভাই, রাত্রির হলে এই গ্রামে আর কেউ ভয়ের চোটে থাকতে পারছে না। একটা ডাইনি সেজে, পেতনি সেজে, সেজে কি রূপ সেজে মানুষকে ভয় দেখিয়ে মেরে ফেলছে, কেউ বুঝতেই পারছে না। না না রবিদা, এটা তো ঠিক জিনিস না। আমি বাড়ি চলে যাই। এই চল চল চল, বাড়ি চল, বাড়ি চল। এই এই তুমি কে গো কার্য? হ্যাঁ তুমি কে বলো তো এখানে বসে? ও বাবা, কেমন আছো তুমি? চিনতে পারছো আমায়? এই এই মনে শিশির, এই আছে আমার এই কথা? পালা 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 পালা, ভূত 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 ভূত, পালা পালা। আপনারা সবাই চলেন না, আমার বন্ধু শিশিরকে ওখানে দেখুন না, দেখুন না, ও অজ্ঞান হয়ে পড়ে আছে। চলুন চলুন, হ্যাঁ চলো 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 চলো, সবাই মিলে চলো, দেখি কি হয়েছে এই বাচ্চা দুটোর। এই শিশির, এই তুই কেমন আছিস শিশির? এই শিশির, তোর কি হলো? ওঠ 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 ওঠ। হ্যাঁ অমিতদা, আমার কি হয়েছিল? কি হয়েছিল অমিতদা? কিছু হয়নি, কিছু হয়নি। চল ওঠ ওঠ, বাড়ি চল, বাড়ি চল। চল আগে তুই বাড়ি চল, তারপর দেখছি। যাই বলিস অমিত, তোর মেসোকো আর মাসি কিন্তু খাওয়ার ব্যবস্থাটা হেভি করেছে। অমিতদা, আমার কিছুই ভালো লাগছে না, তুমি খেয়ে নাও বুঝলে অমিতদা, আমি চলি। আরে কি হলো তোর? না না, আমি চলি। হ্যাঁ, কিসের যেন আওয়াজ পেলাম? এই শিশির কোথায় বাইরে বাইরে যাচ্ছে? দেখি তো কোথায় যাচ্ছে। তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। এলেই যখন, এত দেরি হলো কেন? করবো আমি? সেদিন চলে যাওয়ার পরে বাইরে যখন গেলাম, তখন সবাই মিলে আমাকে আটকে দিল। আমাকে আর কেউ তোমার কাছে আসতে দিল না। আর তারপরে তারপরে আমি তো ভেবেছিলাম তুমি ভালোই আছো। তুমিও তো আমাকে কোনো আর উত্তরও পাঠালে না, ফোনও করলে না। তারপরে এ তোমার কি অবস্থা? কি করে হলো এসব? কল্পনা বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি যেদিন চলে গেলে তার পরের দিন আমি কলেজ থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাক এসে আমাকে ধাক্কা মারে। আর আর তারপরের থেকে আমি তোমার অপেক্ষায় এখানে বসে আছি। তুমি তুমি যখন চলে এসেছো, এবার থেকে আমরা একসাথে থাকবো। তুমি রোজ রাত্রে 12টার সময় আমার সাথে দেখা করতে আসবে। আমি তোমার অপেক্ষায় বসে থাকবো। আসবে কিন্তু, আমি আর তোমাকে ছাড়বো না। যতদিন তুমি বেঁচে আছো ততদিন আমরা একসাথে থাকবো। তুমি মরে যাওয়ার পর আমি তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব অনেক দূরে। মনে আছে তোমার সেই দিনের কথা, যখন আমরা রোজ একসাথে পার্কে দেখা করতে যেতাম? তুমি আমার কোলে মাথা রেখে কত গল্প করতে। মনে পড়ে সেই দিনের কথা? पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा, तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल पे। তুমি আর কিছুদিন পর যখন মারা যাবে, তখন আবার আমরা একসাথে থাকবো। কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমরা সব সময় একসাথে থাকবো। ঠিক আছে, এবার তুমি ঘরে যাও। আমার যাওয়ার সময় চলে এসেছে। আবার কালকে আসবে, আসবে কিন্তু। আমি তোমার অপেক্ষায় থাকবো। মেসোমশাই, আপনারা কোনো একটা তান্ত্রিকের ব্যবস্থা করুন।
হ্যাঁ, কেন কি হয়েছে বাবা? না, আমি দেখেছি শিশির আজকে একটা ডাইনির কবলে পড়েছিল। আপনাদের গ্রামে কী সব চলছে? ঠিকই বলেছ, চলো দেখি। তাহলে তো আমাদের একটা হুড়ো তান্ত্রিকের কাছে যাব, চলো। বাবা, বাবা আপনি আমাদের ছেলেটাকে বাঁচান বাবা। কি হয়েছে তোদের? এখানে এসে উৎপাত করছিস কেন? কি হয়েছে? আমার বন্ধু শিশির, ও আজকে আপনাদের গ্রামের সেই ডাইনিটার কবলে পড়েছিল। কই চলো দেখি, তোমাদের বাড়িতে আমাকে তার কাছে নিয়ে চলো। এই দেখুন, দেখুন না, ও ঘুমাচ্ছে, কিন্তু রাত্রিবেলা উঠে উঠে ও চলে যাচ্ছে সেই ডাইনিটার কাছে একা একাই। শোনো, তোমাদের বলি, আমি ওকে দেখে যা বুঝলাম, ডাইনিটা ওকে যা ভেবে কবল করেছে, তার হাত থেকে একমাত্র শিশির নিজেকেই নিজে বাঁচাতে পারে। আমার ওর সঙ্গে কিছু কথা বলতে হবে। তোমরা সবাই আমাকে ছেড়ে দাও। শোনো শিশির, তোমাকে একটা উপায় বলি। ওই ডাইনিটার হাত থেকে বাঁচতে হলে তোমাকে ডাইনিটাকে বোকা বানিয়ে তার নিজের মারণ অস্ত্র তোমাকে বলে দিবে, সেইভাবেই তোমাকে কাজ করতে হবে। তোমাকে আমি একটা উপায় বলে দিই। শোনো, তুমি যখন ডাইনিটার কাছে যাবে, তখন তাকে গিয়ে বলবে যে তার আগেও তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে। তখন সেই ডাইনিটাকে জিজ্ঞাসা করবে সেই তাকে মারার অস্ত্র কী, আর তখন যে অস্ত্রটা বলবে সেই অস্ত্রটা দিয়েই সেই ডাইনিটাকে তুমি মেরে ফেলবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, আপনি যেরকম বললেন ওরকমই করব। আমি আজকে গিয়ে ডাইনিটার সঙ্গে কথা বলবো। কি হলো, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? কোথায়? তুমিই তো আমাকে ডেকে আনলে, আমার সঙ্গে কথা বললে, গল্প করলাম আমরা, তুমি আবার এলে যে? তুমি কি ব্যাপার, তুমি আজকে দুবার দুবার এলে, ব্যাপারটা কি? কই না তো, আমি তো আসিনি। সে কি বলছো? তাহলে ওটা তুমি ছিলে না? না না, আমি তো এই আসলাম, আমি আগে আসিনি, আমি এই তো আসলাম। তাহলে তাহলে আমাকে তুমি বাঁচাও, আমি তুমিকে ছাড়া আর কারোর সঙ্গে কথা বলতে চাই না। ওটা আমি ছিলাম না, আমার রূপ নিয়ে হয়তো অন্য কেউ চলে এসেছে। চলো আমার সাথে চলো, ওকে মারার উপায় তোমাকে আমি বলে দেব। যাও, ওই ঘরে জঙ্গলে একটা তরোয়াল রয়েছে, ওই তরোয়ালটা নিয়ে আসো, নিয়ে এসে ওই ভূতটাকে তুমি মেরে দেবে। কি হলো, তরোয়ালটা তুমি আমার সামনে কেন নিয়ে আসছো? সরাও ওটাকে, আমি তোমাকে ওই ভূতটাকে মারতে বলেছি, আমাকে না। এইবার তুই দেখ রাক্ষসী, মর। আর তারপর শিশির আর অমিত গ্রামের সেই ডাইনিটাকে মেরে দুজনে মিলে আবার তাদের শহরে থাকতে চলে গেল। আর তার মাসিরা তাকে স্টেশনে ছাড়তে এসেছিল। বাই বাই, টাটা।